নমস্কার। আজ রাস উৎসব, সেটা নিয়ে একটা কবিতা লিখেছি, সেটাই পাঠ করে শোনাচ্ছি। রাখাল রাজা মস্ত যোগী, যোগে তার জুড়ি মেলা ভার। আটের আলো রহস্য তার হাতের মুঠোয়, তাই রাখাল রাজা মানেই অনন্ত আলোর সম্ভার। শুনেছি সেই রাখাল রাজার প্রাণ ভ্রমর লুকোনো আছে কোনো এক পদ্ম ঘরে। জীবন প্রান্তরে দাঁড়িয়ে, কুরুক্ষেত্রে দাঁড়িয়ে, তাই যোগে রথী মহারথীরা বিস্ময়ে বারবার প্রশ্ন করেছেন, কে এই যোগী, কে এই আলোরথীশ্বর? রাখাল রাজা মস্ত সুরকার। গীতায় গানে গানে তিনি তার প্রিয় সখা অর্জুনকে বলেছেন তিনি কে, তিনি কোথায় থাকেন, তিনি সবটা বলেছেন। তিনি এক দুরন্ত কিশোর, ভাঙা গড়ার খেলায় তিনি বিভোর। তোমার আমার পূর্বজের অপত্যের হৃদয় স্রোতে তিনি খেলে চলেছেন, খেলেই চলেছেন। খেলতে খেলতে নিদ্রায় জাগরণে তিনি বারবার এসে দাঁড়ান। কখনো কখনো খেলার ছলে বিনিদ্র সাপেরও ঘুম ভাঙান। কুণ্ডুলি পাকানো সাপের ঘুম ভাঙতেই পদ্মের মুখে হাসি ফোটে। পদ্মের মম হাসিতে, আনন্দের বান ভাসিতে আমরা ভেসে যাই দূরে, বহু দূরে। পিছনে পড়ে থাকে মোহের অন্ধকার, ষড়রিপুর পিছু টান। ঠিক তখনই দেহবৃক্ষের তলায়, কদম বৃক্ষের তলায় দাঁড়িয়ে মোহনিয়া বাঁশিতে তিনি মিলনের ডাক পাঠান। তার সুরের জাদুতে ছুটে আসি আমি তুমি হাজারো গোপিনীরা। বৃন্দাবনে মনে তখন মিলন উৎসব, আলোর উৎসব, রাস উৎসব। তখন গোপিনীদের মাঝে তিনি, আমার মাঝেই তিনি, আবার তার মাঝেই আমরা সবাই। এমনি করেই মনের আকাশে চাঁদ ওঠে, ভাসে, আলো ছড়ায়। আলোর অবগাহনে তাই বারবার মিলন উৎসব, রাস উৎসব।